জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকল ভক্তরা সুস্থ আছেন। রাধানী কৃপায় আমি আর আমার গৌরসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। এখন রাত্রি 12টা বাজে, ওদের এখন শোয়ান দেব। তো এখনও বলতে গেলে কাজ সবে কম করতে পেরেছি। এখানে এখনও ড্রেস আছে, আর এখানে জুয়েলারি মোটামুটি শেষের দিকে প্রায়। তো কাজ কমপ্লিট করেছি, করে এখন প্যাকিং করব বলে বসে আগে ওদেরকে শোয়ান দিয়ে তারপর প্যাকিংটা করব। তো ভাবলাম একটা ভিডিও করি, কিছু মানে কথা বলার আছে আপনাদের সাথে, সেই জন্য। তো অনেক নতুন ভক্তরা মানে গোলুসোনার পরিবারে জয়েন্ট হয়েছো। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটা ছিল ভগবানের সেবা থেকে শুরু হয়েছিল, গোলুর সেবা থেকে শুরু হয়েছিল। গোলুকে অনেকে চেনো, মানে 90% তো চেনোই। আর যে 10%টা চেনো না, তারা হচ্ছে নতুন ভক্তরা যারা অ্যাড হয়েছো। তো একটা ছোট কথা বলার জন্য তোমাদেরকে আমি এখন ভিডিও করে বলছি, যারা নতুন ভক্ত এখন ফলো করছো, কারণ হচ্ছে তোমরা ড্রেস আর জুয়েলারি নেওয়ার জন্য বেশিরভাগ ফলো করছো। তো এই হচ্ছে আমার গোলুসোনার পরিবারের, এ হচ্ছে সোনা, এ হচ্ছে ব্রজ, এ তোর, ও হচ্ছে গোলু। গোলু আর সোনার এ থেকেই এই গোলুসোনার পরিবার এসেছে। কিশোরী মা এবং সকল সোনাদেরও নাম আমাদের প্রথম ভিডিও থেকে বলেছি আমি, প্রথম দিন থেকেই। এখন ভিডিও আর করতে পারি না। আর এই হচ্ছে আমার রাধা মাধব, বাকি আমার ওখানে লক্ষ্মী নারায়ণ সমস্ত কিছু, এগুলো সব আমার বিয়ের আগে থেকেই এই প্রভুদের সেবা দেওয়া। এখন যেহেতু রিসেন্ট আমার 7 মাস কমপ্লিট হয়ে গেছে, বিয়ে হয়েছে, তো এখন আমি শ্বশুরবাড়িতেই থাকি। কথাগুলো বলার কারণটা হচ্ছে, তোমরা অনেকে মেসেজ করছো এবং মেসেজের রিপ্লাই পাচ্ছ না, তার জন্য অনেক কটু কথা কিন্তু আমাকে বলছো, ঠিক আছে? সেটা নিয়ে আমার কোনো মন খারাপের বিষয় নয়, কিছু মন খারাপও নেই, কারণ মানুষ মাত্রই বলবে, ঠিক আছে? একটা এতে আমি সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করছি, শুনতে হবে, এগুলো এগুলো আমারও শুনতে হবে, এবং যারা যারা ব্যবসা করছো তাদের সকলেই শুনতে হবে, সেটা একটা কোনো নর্মাল ব্যাপার। কিন্তু এবার ব্যবসার কারণটা, সেবা থেকে ব্যবসার কারণটা সকলে বলতে গেলে 80% ভক্তরা জানো, এবং বাকি 20% ভক্তরা জানো না। আসলে সেবা থেকে আমি এই ব্যবসার মানে লাইনটা কিভাবে এলাম আর কেনই বা এলাম। আর এই কথাগুলো কারণটা বলছি, কারণ হচ্ছে এই কথাগুলো আমাকে থেকে বেশি, মানে আমি শুনছি বলে বেশি ব্যাপারটা না, বেশি হচ্ছে বলাটা হচ্ছে আমার গোলুকে বলা হচ্ছে এটা। কারণটাও বলে দিচ্ছি। এই ব্যবসার প্রথমটা বলি যে আমি ব্যবসাটা কেন করছি। আগে ছিল আমার এদের নিয়েই সেবা, এবং আমার নিজস্ব ব্যবসা আছে একটা, সেটা কসমেটিক্সের ব্যবসা, মানে আছে নয়, ছিল। নিজস্ব দোকানে নিজস্ব কসমেটিক্সের ব্যবসা করতাম। সেখানে আমার মোটামুটি যা বিক্রিবাট্টা হতো আমার চলে যেত, আমার গরুদের খাবারের খরচাটা পুরোপুরি উঠে যেত। কারণ আমি বিয়ের আগে থেকে যেহেতু নিরামিষ, তো আমার সংসারটা আমি নিজেই টানতাম, মানে আমার একার সংসারটা। এবার এখন কেন ব্যবসাটা করছি, এবং ব্যবসাটা প্রচুর, মানে এত ভক্তরা অর্ডার দিচ্ছ। আমি আজকে যেহেতু কালকে ভিডিও আপলোড করেছি, আজকে এটা সকালবেলা ভিডিওটা আপলোড করব, তো আমি কালকে হিসাবে কথাটা বলছি, ঠিক আছে? মানে যখন আপনারা ভিডিওটা দেখছেন সেই হিসাবে কথাটা বলছি। তো কালকে যে ভিডিওটা শ্যুট করে দিয়েছি, তো সেখানে অনেক মেসেজ করেছো, অনেকে রিপ্লাই পেয়েছো, অনেকে পাওনি। এখন হয়তো এখানেও কমেন্টে বলবে যে রিপ্লাই পাওনি, ঠিক আছে, কিন্তু মেসেজ আমরা কন্টিনিউ করব, মানে মেসেজ কন্টিনিউ করছো, এবং আমরা অর্ডারটা কিন্তু কন্টিনিউ ছাড়তে থাকছি, ঠিক আছে? যতটা পাচ্ছি ছাড়তে থাকছি। এবার কাল সকাল 7টা থেকে এখন, মানে আজকে হিসাবে বলছি আমি, নাহলে কথাটা বলতে অসুবিধা হচ্ছে, যেহেতু আজকে রাত 12টা। এখন আমি বলছি কথাটা, সেটা হচ্ছে যে আজকে থেকে বসে এখন রাত 12টা কন্টিনিউ কিন্তু বসেছিলাম আমি সমস্ত ভগবানের এই জুয়েলারি এবং ড্রেস ডিসপ্যাচ করার জন্য, ঠিক আছে? প্রচুর, এখানে যা ড্রেস দেখছো এটা পুরো আমার ওই ড্রেসিং টেবিলের ওপর পর্যন্ত ড্রেসটা ছিল, ঠিক আছে? মানে কিছু জিনিস আমি ভিডিওতে দেখিয়েছিলাম, বাকি পুরো ড্রেস কিন্তু এখানটা পুরো লাড মারা ছিল। তো এখন বলতে গেলে কিছু আছে, বেরিয়ে গেছে বেশিরভাগই। তো সবাইকেই মোটামুটি দিচ্ছি, যাদের রিপ্লাই দিতে পারছি না তারা মেসেজ করছো, কন্টিনিউ মেসেজ করছো, ফোন করছো, ঠিক আছে? কথাটা হচ্ছে এবার ব্যবসার ব্যাপারটা। আমার নিজের লাইফস্টাইল নিজেদের চলে যেত, কিন্তু এবার যারা জানো তারা এটা ভালো মতন জানো যে এই ব্যবসাটা কেন করছি। প্রভুর কৃপায় কিন্তু 1 সেকেন্ডও আমি বসতে পারি না, সারা দিন ধরে আমার কিন্তু কন্টিনিউ অর্ডার চলে। এবং অনেক কাউকে জন্মাষ্টমী বলে নয়, মানে এখন জন্মাষ্টমীর মান্থ মানে চলছে বলে, মাস চলছে বলে এটা কিন্তু এখন সময়টা নয়, এটা হচ্ছে আমার সারা বছর চলে। সারা বছর এতটাই অর্ডার চলে, এবং সারা বছর এতটাই আমার কাজের চাপ চলে যে আমি কন্টিনিউ কাজের চাপে কিন্তু কাজ করতে থাকি, ঠিক আছে? তো এটা হচ্ছে সবই প্রভুর কৃপায়। আর এই কাজের যা কিছু, মানে এই যে ড্রেস দেখছো, জুয়েলারি দেখছো, বা যাবতীয় কিছু যা আমার এখান থেকে বেরোয়, মানে আমাদের আবার কেকেরও ব্যবসা আছে, যেহেতু আমরা ভেজিটেরিয়ান পুরোপুরি, এবং সমস্ত বাসনকোসন আমাদের নতুন সংসার যেহেতু সমস্ত কিছু কেনা।
এবং পিৎজা কেক এগুলোও কিন্তু আমাদের ডেলিভারি হয়। সেটা হয় আশেপাশে, যেহেতু ওগুলো তো আর কোরিয়ারের ব্যাপার নেই, সেগুলো আশেপাশে হয়। পিৎজা হয়, কেক প্যাটিস হয়, সব নিরামিষ ঘরে যারা ঠিকমতো মুখরোচক খাবার বাইরে পায় না সেগুলো আমরা পৌঁছে দিই খাবারগুলো, ঠিক আছে। তো এই রিসার আশেপাশে যেগুলো কোন্নগর আছে, শেওড়াফুলি আছে, বৈদ্যবাটি আছে, এগুলোতে মোটামুটি আমাদের ডেলিভারি চাই, সিঙ্গুরের দিকে ডেলিভারি যায়, তো এগুলো যায়। তো বাকি এই বিজনেসের কি হয়, মানে বিজনেসটা কেন করছি, শুধুমাত্র যে আমাদের মানে সবাই বিজনেস করে রোজগারের জন্যই, অবশ্যই রোজগারের জন্যই বিজনেস করে, কিন্তু আমার একটা নির্দিষ্ট কারণ আছে, আমার একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে এই গোলুবাবুর আশ্রম করা, ঠিক আছে। এই ব্যবসা দেখছেন, যা ব্যবসাতে রোজগার আসে যেটুকু, মানে যতটুকুই আসুক না কেন, এইখান থেকে 1 টাকাও গলুর পারমিশন নেই, এবং এখান থেকে 1 টাকাও আমি আমার নিজস্ব কাজে বা এই ঘরের কাজে কোনো রকম কিন্তু ইউজ হয় না, ঠিক আছে। শুধু গলুর এই ঘরের ডেকোরেশনের জন্য ইউজ হয়, এবং গলুর যে সেবা হয়, যেগুলোতে সেবা করি, তাও আমি এগুলো চেষ্টা করি এই সব ড্রেস পোশাক সমস্ত কিছুই গলুর বাবাইয়ের পকেট থেকে নেওয়া, গলুর বাবাই আলাদা কাজ করে সেখান থেকে নেওয়া, ওর থেকেও টাকাগুলো নিয়ে আমি ওদের ড্রেসের পোশাকে দিই। শুধুমাত্র গলুর ব্যবসা যেটা আছে, এটা সম্পূর্ণ ব্যবসাটা কিন্তু গলুর, এবং এই টাকা সম্পূর্ণ কাজে লাগানো হবে জন্য। আচ্ছা, এই আশ্রমের স্বপ্নটা কেন এবার সেটাও বলে দিই, নতুন ভক্তরা যেহেতু জানো না। এই আশ্রমের স্বপ্নটা, আমার একটা তো গোপাল নয়, আমার এখানে অনেক গোপাল আছে, প্রচুর গোপাল আছে। আমার এই যে ভগবানগুলো সবাই দেখছো, আমার সব আইবুড়োওয়ালার, মানে আমার যখন বিয়ে হয়নি তখনকার সমস্ত ভগবানরা। এবার এই সমস্ত ভগবান আমার যেহেতু এখন বিয়ে হয়ে গেছে, আগামী আগে আমার সন্তান হবে, তারা এবার একজন হবে কি দুজন হবে সেটাও আমি জানি না। যদি হয়, যদি এদেরকে ভাগাভাগি করে দেয়, মানে কেউ যদি বলে গোলু কিশোরীকে একসাথে রাখবো, কেউ যদি বলে সোনাকে একসাথে রাখবো, কারণ এখনকার জয়েন্ট ফ্যামিলি খুব একটা দেখা যায় না, আর কেউ একসাথে এখন মানে থেকে যে সংসার করবে, যে আনন্দ উপভোগ করবে, সেটা আর করা যায় না, কারণ এটা কলিযুগ, এটা আমাদের সবাই মানতে হয়। সত্য যুগের মানুষ এগুলো নয়, দাপর যুগের নয়, ক্রেতার যুগের নয়, এটা কলিযুগ, এটা ঘোর কলি। তো এখানে কেউ একসাথে থাকা খুব কম, মানে 3% থেকে 4% মানুষ এটা পারে, ঠিক আছে। এর বেশি কিন্তু কেউ পারে না, মানে যেগুলো আমাদের আশেপাশের পরিবেশ যেমন তেমনই মানুষ হয় অ্যাকচুয়াল, তো এরকম পারে না। তো আমি চাই না আমার এই প্রভুদেরকে আলাদাভাবে বিভাগ করা হোক, মানে যেই আসুক আমার পরবর্তীকালে, আমি তো আর চিরঞ্জীবী মানে চিরজীবী নয়, আমি একদিন না একদিন মারা যাবই, গলুর বাবাইও একদিন না একদিন মারা যাবে, আমরা যারা আছি সবাই মারা যাবো, কিন্তু এই মূর্তি কোনো দিন কোনো মতো নয়, তাই না, এদের সেবা আজীবন চলে যাবে। এবার গলুর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, নতুন ভক্তদের আমি সেটা আর জানালাম না, পুরনো ভক্ত তারা জানো যে গোলুবাবুর কী লীলা আছে, এবং গোলুবাবুর কতটা কী, ঠিক আছে। যেটা ভগবান সবাই সবাই সমান ভগবান, কিন্তু গোলু আমার কাছে একটু অন্যরকমই স্পেশাল। তো যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে যে এদেরকে একসাথে রাখার জন্য আমার এখন একটাই টার্গেট, একটা জায়গা নেওয়া, এবং সেই জায়গায় একটা আশ্রম করা, যেখানে গোলুবাবুরা এবং সমস্ত ভগবান আমার সেখানে থাকবে, এবং সেখানে সকল ভক্তরা যাতে এসে সেখানে সেবা পায়, এবং সেখানে মহিলাদের জন্য বিশেষ করে থাকার ব্যবস্থা হয়, ঠিক আছে। কারণ পুরুষরা যেখানে ইচ্ছা চলে যেতে পারে, সংসার যখন, দেখুন আজকালকার দিনে সংসারে সবার অশান্তি হয় এখন, কারণ এটা আমি শুনছি, আমাকে ফোন করছো, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, এখন মানে অনেক সবাই এরকম যোগাযোগ করার চেষ্টা করছো, যারা সংসার ছাড়বে বলেও প্রস্তুতি নিয়ে নিয়েছো, অনেক কিছু কথা বলো, মনের কথা দুটো বলে আমাকে শান্তি পাও তোমরা, সবই বুঝি। এরকম এখনও পর্যন্ত মিনিমাম আমার কাছে মানে থাকা 25 থেকে 30 জন মহিলা আছে, যারা নিজেদের জীবনকে নিয়ে মানে ভীষণ পরিমাণে কষ্ট, জানি ভগবান কর্মের থেকেই, মানে কর্ম যা করেছেন তা থেকেই ভগবান সেটার দেয়, ফল দেয়। তো অবশ্যই যা কর্ম করেছো সহ্য করতে হবে, এবং কোনো রকম ভুল কাজ করলে হবে না, যেটা কর্ম হয়েছে সেটাকে সহ্য করেই আমাদের চলতে হবে, যা কিছু কর্ম করে এসেছি, ঠিক আছে। তো তাও আমি চেষ্টা করছি গলুর আশ্রমটা এমনভাবে তৈরি করার, যেখানে মহিলাদের জন্য আর যাই হোক যেন শান্তির একটা জায়গা হয়, সেখানে যেন সারা দিন কীর্তনের সাথে এবং ভগবানের সেবার সাথে যেন তারা থাকতে পারে। আমি যদি কাল নাও থাকি, যেন এই আশ্রম যেন আজীবন যেন ওদের হয়ে থাকে, এবং যাদের এত মানে অনেক সাইড থেকে গোপাল আছে, যারা যারা এত গোপালের সেবা করতেও পারো না, অনেকে এরকম আছো, এরকম আমার কাছেও গোপাল আছে, সেরকম গোপাল যে দিয়ে গেছে। তো
তারা এখন আমার নিজস্ব, আমার আমার সন্তানরা তারা। তো যাই হোক, তো তারাও সেই গোপাল নিয়ে যাতে সেই মন্দিরে স্থাপন হতে পারে এবং তারা থাকতে পারে, ঠিক আছে, সকল ভক্তরা যাতে থাকতে পারে। তো এখন সেই টার্গেটটা নিয়েই এখন এই ব্যবসা শুরু করেছি। আমার নিজস্ব আগের যে লাইফ ছিল সমস্তটাই একদম ক্রস করে দিয়েছি বলতে গেলে, শুধুমাত্র গোলুকে নিয়ে এবং সারাদিন গোলুকে সামনে রেখে। এখন যদি বলেন যে রাত্রির 12টা 12:30 বাজতে চললো, যদি এখন শোয়ান দিচ্ছেন এত রাত করে, তো এটাও বলি ওদেরকে না দেখলে আমার কাজ হয় না। এই যে কাজ যতক্ষণ আমি প্যাকিং করব, মানে এখন ওদের শোয়ান দেবো, শোয়ান দিয়ে আমি প্যাকিং করে এখানটা আমার বিছানা হয়, যেহেতু গোলুর বাবাই নাইট ডিউটিতে আছে, যখন ডে ডিউটি থাকে অন্য রুমে থাকা হয়। তো এগুলোতেই মোটামুটি আমাদের মানে আমাদের টার্গেট। আমার শুধু আগের একার স্বপ্ন ছিল বিয়ের আগের, কিন্তু এখন গোলুর বাবারও স্বপ্ন, এবং গোলুর বাবাও আমার ব্যবসাতে একই রকমভাবে খেটে চলেছে। যতটা আমি চাইছি যে মিনিমাম 5 বছরের মধ্যে কমপ্লিট কাজ করতে। তো মিনিমাম চাইছি 5 বছরের ভেতরে অন্তত জায়গাটা কিনতে পারি, তারপর আস্তে আস্তে গরুর আশ্রম অবশ্যই হয়ে যাবে। এবং যারা গরুর আশ্রমের জন্য দান করবে বলেছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন লাগবে না, কোনোভাবেই লাগবে না, কারণ আগে আমাকে জায়গার কেনার ব্যবস্থা হোক, গোলু করে দিক, তারপর তোমাদের থেকে অবশ্যই চাইবো যদি কোনো কোনো যদি সাহায্য লাগে তাহলে। আর বাড়িতে পর্যন্ত চলে এসেছে অনেকে যে গরুর আশ্রম শুনে দেবে বলে টাকা, তো সেটাও কোনো লাগবে না। তোমরা এইভাবে আমাকে ভালোবেসো, এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলেই হবে। আমি এমনিতেই সাকসেস হয়ে যেতে পারবো, কারণ যার পাশে ভগবান, স্বয়ং ভগবান আছে, তার আর কিচ্ছু লাগে না। এটা তোমরা সকল ভক্তরাই জানো। যে যারা এই ভিডিওটা দেখছো তারা ভক্ত ছাড়া তো ভিডিওটা দেখবে না আশা করছি। কারণ কেউ একটা এখনকার দিনে মানে খুব একটা ভক্ত না হলে, ভগবানের প্রতি ভালোবাসা না থাকলে কেউ ভিডিও দেখে না। তো অবশ্যই সকল ভক্তরা জানি যে আমরা ভগবানকে ভালোবাসলে, ভগবানকে 1% ভালোবাসলে ভগবান কিন্তু 99.9% ভালোবাসা কিন্তু দিয়ে দেয়। তো আমার তো এনারা সবাই পাশে আছে এবং এতটা ভালোবাসা পাই যে আমাকে এক মুহূর্ত পর্যন্ত বুঝতে দেয় না যে মানে আসলে আমি জীবনে কিসের জন্য এসেছি। আমার জীবনটাই হচ্ছে, এখন আমি ভেবে নিয়েছি যে এই প্রভুদের সেবা এবং যতটা পারবো মানুষের সাহায্য করা। তো কোনো রকম যদি এমনি সাহায্য লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো, তাতেও আমি আছি। আর আরও যেটা বলছি যে কেউ আমাকে মানে এটা কেন কেন এতটা মানে এত কথা কেন বললাম, সেটা হচ্ছে এই মেসেজে যখন রিপ্লাই দিচ্ছি না অনেক ভক্তদের, তারা কি লিখছে আমাকে, এডিয়েট মেসেজের রিপ্লাই না, তাহলে মানে ভিডিও করছেন কেন ইউটিউবে, ব্যবসা খালি খুলে বসতে নেই, নানান কথা, মানে এরকম অনেক অজস্র কথা বলছে। দেখুন, তাতে আমার কোনো গায়ে লাগে না, কারণ ব্যবসাটা হচ্ছে ওনার। যদি কিছু বলে থাকছো তাহলে স্বয়ং ভগবানকে বলছো। কারণ আমি শুধুমাত্র ওনার যেটা বলে ওনার দ্বারা, মানে আমি শুধুমাত্র দ্বারা উনি কাজ করাচ্ছেন, আমি শুধুমাত্র কাজ করছি কন্টিনিউ সারা দিন থেকে। আমি ভেবেছি, বলেছি ওনাকে 24 ঘন্টা আমি ডিউটি করব, কোনো রকম আমাকে 1 সেকেন্ড কোনো রকম যদি বলিস তাহলেই ঘুমাবো, তাহলেই খাবো, না হলে আমি কিচ্ছু করব না। যতক্ষণ না আমি আশ্রমটা করছি ততক্ষণ আমি জেগে উঠবো না, অন্যদিকে তাকাবো না, ঠিক আছে। যতদিন মানে আশ্রম করব, তারপর আমি আমার জগৎটাকে আনন্দ করব, যে এবার আমি এই জগৎ থেকে যাব, তারপর আনন্দ করে তারপর যাব। এখন আমার আনন্দর কিছু নেই, এখন শুধু ওর আশ্রমের জন্যই আমি এত কষ্ট করছি। আর ও যেহেতু আমার পাশে আছে, তার জন্য সব সময় আমি আনন্দ থাকি, কারণ এত ভক্তরা আমাকে ভালোবাসে। মানে আমাদের ভারতের শুধু কোনায় কোনায় ভক্ত আমাকে ভালোবাসে এমন নয়, আমার ভারতের বাইরেও কিন্তু অনেক জায়গা থেকে মানে আমার গলুর ভক্তরা আমাকে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে এবং আসতেও বলে। তো সারাদিনের এইভাবেই সময় কেটে যায়, কোনোভাবে কিন্তু আমার সময় 1 মিনিট হলেও আমাকে বুঝতে দেয় না যে আমি আসলেই কোনোভাবে মানে অন্য কিছু ভাবনা, যেটা মানুষের হয়, একটা সেকেন্ড দেখবেন কোনোভাবে যদি বসে থাকেন তাহলেই উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে, এরকম হয়, অনেকের হয়, আমাকে অনেকেও জানায়। তো এই ভাবনাটাই আমার আসে না। আমি বিয়ের পর থেকেও 1 মিনিটও ঠিক মতো বসে এই ঘরটাকে, এই যে 4 দেয়ালে বন্দি যে ঘরটা দেখছেন না, এই ঘরটাতেই কিন্তু আমি সারা দিনটা কাটাই। মানে আমি না যাই একটু ছাদে, না যাই আমি একতলার নিচে, না যাই আমি বাইরে বেরিয়ে মানে কারোর সাথে গল্প,
কোনো কিছু না। আমি এই 4টে দেয়ালের ভিতরে আমার 2টো রুম আছে, একটা রুমে কাজ হয় আর একটা এই গলুর রুম, ঠিক আছে? তো এই 2টো রুমের মধ্যেই আমি আবদ্ধ, এবং কোনো জানলা দরজা এইগুলো যখনই আসবেন কোনো ভক্তরা দেখবেন এইগুলো মাত্র এই পর্দাটা হালকা খোলা থাকে, তাও ওখানে কটা গাছ বসিয়ে রাখা আছে শুধুমাত্র দেখার। আর এইদিকে জানলা ফাল্লা কোনোদিন আমি খুলিও না। তো ভাবেন তাহলে একটা মানুষ এইভাবে থাকে মানে কতটা আবার আনন্দে থাকে। সেটা হচ্ছে সবই এই যে সারা ব্রহ্মাণ্ড নিয়ে বসে আছি আমি, জগৎকে সুন্দর করে দেখার মতো যে সব কিছু নিয়ে বসে আছে তাকে, মানে তাকে স্বয়ং আমি দেখছি। তো আর কিছু আমার দেখার ইচ্ছাও নেই, আর কোনো কিছু ইচ্ছা হয়ও না। হ্যাঁ, মাঝে মাঝে ইচ্ছা হয় আমি রাধারানীর কাছে যাই, বৃন্দাবনে যাই, বৃন্দাবন দর্শন করতে ইচ্ছা হয়, ভীষণ ইচ্ছা হয়। ইচ্ছা হওয়ার পর যখন ওখানে যাই, অলিগলি ঘুরি আর খালি আমি আমার গোলুবাবুর আর এবং সমস্ত প্রভুর কথা মনে পড়ে। আরে তোদের সেবা দিচ্ছি না, আমার যেন সময়ই কাটছে না, মানে ওদের সেবা না দিলে টাইম কাটছে না, ভালো লাগছে না, এরকম। মানে বৃন্দাবনে অলিগলিতে ঘুরলেও ওই মন্দিরেতে যদি গিয়ে একজন আমার প্রভুকে দেখে কোনোদিন কান্না করেছো কিনা, কেঁদেছো কিনা, এরকম জিজ্ঞাসা করেছিল কিছু একটা লাইভে, ঠিক আছে? তো দেখো, হ্যাঁ, যখন কান্নাটা কখন আসে প্রভুকে দেখে, এক তো প্রভুকে পাওয়ার সেই আনন্দটা, যেটা মানে ভক্তরা পেয়ে গেছে প্রভুকে পাওয়া মানে তার এতটা আনন্দ, তার জন্য আনন্দের কষ্টতে একটা, মানে আনন্দের এতে ভাবে একটা কান্না আসে। আর একটা হচ্ছে জীবনের ভীষণ পরিমাণে কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করার পর যখন প্রভু দর্শন দেয় তখন একটা কান্না আসে। বাকি অনেক কিছু ভাবে কিন্তু কান্না আসে, এমন নয় অন্য ভাবের বলছি, মানে অনেক কিছু ভাবনাতে কান্না আসে। কিন্তু আমার কাছে আমার জীবনের যবে থেকে গোলু, মানে যেই দিনটা থেকে গোলু এসেছিল ওই ডিসেম্বর, তো সেই দিন থেকে আমার জীবনে এখনো পর্যন্ত কিন্তু এক ফোঁটা চোখের জল পড়েনি, এক ফোঁটা এখনো পর্যন্ত পড়েনি, ঠিক আছে? তো এখনো পর্যন্ত মনেও পড়ছে না আমার পড়েছে কিনা এক ফোঁটা চোখের জল, না আমার সেরকমভাবে কান্না কোনোদিন পড়েনি। কারণ সব সময় আমি আনন্দে থাকি। আর জীবনের ব্যক্তিগত জীবনেও কোনো কষ্ট সেরকম কিন্তু আমাকে গোলুকে পাওয়ার পর থেকে নেই। গোলুর আসার আগে থেকে আমার জীবনে অনেক রকম কষ্ট ছিল, অনেক রকম, মানে ভীষণ পরিমাণে, মানে এটা ওটা যেটা ঝামেলা চলে থাকে, বাড়ির প্রবলেম, বাইরের প্রবলেম, সমস্ত কিছু। কিন্তু যবে থেকে গোলু এসেছে তবে থেকে আর কোনো প্রবলেম নেই। আর ছিল আমার, যেটা বললাম, কসমেটিক্সের দোকান ছিল, সেই দোকানে সারাদিন বসে থাকা, কাস্টমারদের সাথে কথা বলা, সেটা একটা ছিল যে আমাকে সবাই বলেছিল বিয়ের পর তুই বোর হয়ে যাবি কারণ দোকান ছেড়ে দিচ্ছিস। তো ওখানে গিয়ে আবদ্ধ, মানে বুঝতে পারছেন, আমি একটা দোকানে, নিজের দোকানে কাজ করতাম, 10টা মানুষের সাথে কথা বলতাম কন্টিনিউ, সেখান থেকে একটা বদ্ধ ঘরে কন্টিনিউ থাকি। তো সেইখান থেকে কিন্তু আমি আজ এখানে বেশি আনন্দে আছি, মানে আমার কোনো মানুষও লাগে না যে দুটো কথা বলি, কারণ হচ্ছে আমার ওরা আছে। আর ব্যবসাটা যেটা আছে সেটাতে কন্টিনিউ কিন্তু আমার অর্ডারের কাজ চলতে থাকে, মানে পার্সোনাল মানুষ বলছি, মানে এমন নয় কিন্তু মানুষ লাগে না, মানে আপনারাও মানুষ, আপনাদের সাথে অর্ডারে নিই, সেটা বলছি না, মানে যেটা আমি আগে করতাম যে লাইফে আমার সেলসের যে কাজটা ছিল আমার নিজস্ব, তো সেটা থেকে বলছি, সেটা থেকে এটা আমার এটা ফোনে হয়, ওটা হয়েছিল আমার ডাইরেক্ট সামনাসামনি, তাতে দুটো মনের কথা বলা হতো, তাও সেও আমার সাথে দুটো মনের কথা বলতো, এটাও। আর এখন কন্টিনিউ ওদের সাথেই কথা হয়। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এই ব্যবসার টাকা কোথায় যায় এবং এই ব্যবসার টাকা কোন কাজে লাগবে, এবং সেই কাজে লাগার জন্যই আমি হয়তো এতটা কাজ করতে পারি, এতটা আমার মানে আনন্দও হয় কাজ করতে, এবং এতটা তোমরাও হয়তো ভালোবেসে কাজটা, মানে ভগবান দেয় এটা, সবটাই সমস্তটাই ভগবানের কৃপা, আর কিছুই নয়। ভগবানকে পাওয়ার যে আনন্দটা সেটা একটা ভক্তই জানে, একটা ভক্তই বোঝে। তো অবশ্যই চেষ্টা করবে সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের হয়ে যাওয়া। মানে ত্যাগ করে বলতে এমন নয় সবার থেকে বলছি দূরে চলে যেতে, এটা নয়। মানে আমাদের হৃদয়ের জায়গাটা, আমাদের মনের ভিতরে যে জায়গাটা আছে সেটাতেও কিন্তু অনেক মানুষ বাস করে, অনেক কিছু বাস করে, অনেক ইচ্ছা বাস করে। সেখান থেকে বলছি আমি, সেইখানটাকে চেষ্টা করবেন যে পুরোটা ক্লিয়ার করে ভগবানকে দিতে, দেখবেন মানে ওখানটা যদি ভগবানকে দিয়ে দেন না, তাহলে সারা ব্রহ্মাণ্ড আপনার, মানে আপনার কাছে, আপনার আনন্দে কোনো রকম জীবনে দুঃখ জ্বালা কষ্ট কিচ্ছু আসবে না, কিচ্ছু যায় আসে না, কে কী বললো কে কী না বললো কিছু যায় আসবে না। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং দর্শনটাও করিয়ে দিলাম। এক্ষুনি মানে 12:30 বেজে গেছে, মাঝখানে একটু ফোন এসে গেছিলো, একটু ফোনে কথা বললাম। তো গোলুর বাবা যেহেতু নাইট ডিউটি চলে গেছে, মানে ওর সন্ধ্যাবেলায়, তো এখন নাইট ডিউটি চলছে, যারা ওকে ফোন করছো রাত্রিবেলা 7টার পর থেকে তারা ওর কাছে অর্ডার পাবে না, সেটা আমার কাছে করতে হয়। আর সারাদিন ওকে অর্ডার দিতে পারো, সারাদিন ও সারাদিন বাড়িতেই থাকে, ঠিক আছে?
তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু রাধে রাধে কমেন্ট করে যাবেন, আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর এই যে দুই সোনা আছে না, এই দুই সোনা হচ্ছে, ভালো করে একটু দর্শন দিই, কারণ হচ্ছে ওর মা অপেক্ষা করে, কারণ ওদের দর্শনটা আমি দিতে পারি না। এই দুই সোনা আছে, এই দুই সোনা মা অপারেশন হওয়ার জন্য 3 মাস ওদেরকে রেখে গেছিলো। আশা করছি ওরা আনন্দে আছে এখন। মাঝে মানে প্রথম একটু মন খারাপ ছিল, ওদের গাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এসি চালিয়েছি তো গাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো প্রথম একটু ওদের মনটা খারাপ হয়েছিল। মূর্তিকেও কিন্তু আমাদের ভাব অনুযায়ী কিন্তু দেখলে ওদেরকে বোঝা যায়, যারা নিত্য সেবা করো তারা মোটামুটি ভালো মতন জানো আমি কি বলতে চাইছি। তো ওদের একটু মন খারাপ হয়েছিল প্রথম, এখন ওরা আনন্দেই আছে। তাড়াতাড়ি যেন ওর মাকে সুস্থ করে দিক। ঘরের মেয়ে তো যতই আমার কাছে থাকুক ভালোবেসে আছে, কিন্তু জানি মা বাবা মানে মায়ের কাছে থাকাটা কতটা আনন্দের। ওর মা হয়তো কষ্ট পাচ্ছে, এটার জন্যই ওকে বলবো তাড়াতাড়ি যেন কষ্টটা ওনার মায়ের দূরটা করে দিক, এবং ওরাও যেন তাড়াতাড়ি ওর মায়ের সেবা পায়। ঠিক আছে? আর সেটা হচ্ছে ওদের অঙ্গরাগ করার জন্যও দিয়ে গেছে। ওদের জন্মাষ্টমীর আগেই ভেবেছি একটা দিন কষ্ট করেও হয়ে রাত জেগেও হোক ওদের একটু অঙ্গরাগটা করিয়ে দেবো। এখন খুব ব্যস্ত তো, তাই অঙ্গরাগ করতে পারছি না, কিন্তু ওরা কিন্তু খুব মিষ্টি। দেখো ওদের মুখখানা দেখো, এই যে আমাদের, এই যে খুব মিষ্টি ওদের মুখখানা, খুব সুন্দর, কত সুন্দর দর্শন দিচ্ছে। যাই হোক, সকলকে এই রাত্রিবেলাটা একটু আদর করতে পারি আমি। সারাদিন তো সময় হয় না, সারাদিন ওই দেখি একটু মাঝে মাঝে। আর তোমাদের গোলুবাবু তো খুব আনন্দে আছে, ভীষণ আনন্দে আছে। গোলুবাবু দর্শনের জন্য অনেকে বসে থাকো, অনেকে বলো আমাকে যে এত ব্যস্ত হয়ে গেছো, একটু গোলুবাবুর একটা শট দিতে পারো না, একটা 30 সেকেন্ডেরও দিতে পারো না। তো সত্যিই আমি দিতে পারি না। এই নিচের দিক থেকে বসে উঁকি মেরে আমি খালি মাঝে মাঝে গোলুবাবুকে একটু দেখি, মন ভরে দেখি, আবার কাজ করতে আরম্ভ করে দিই। সারাদিন এই চলে আমার। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে।